হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভিলেজ লাইফ উইথ রাবেয়া থেকে আপনাদের সাথে যুক্ত আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি ছাদে বসে কিভাবে মুরগি পালন করি সেটাই। আসলে আমার ছাদে একটি ছোট্ট ঘর আছে। আমার এই যে সিঁড়িঘরের পাশ থেকেই আমি একটা ছোট ঘর উঠিয়েছি, সেখানে কিছু মুরগি পালি। তো এই ঘরটা আমি আরও সুন্দর করে উঠাবো। আমার একজন কবুতরও আছে, মাশাল্লাহ। সবাই দোয়া করবেন। আমি এই ঘরটাকেই কবুতরের ঘর, পিছন সাইডটা আর এই সাইডটা হচ্ছে মুরগির ঘরের সেট আপ উঠাবো ভালোভাবে। তো সবাই দোয়া করবেন যেন আমার আশাটা পূরণ হয়। আসলে গ্রামে থাকা সত্ত্বেও সুন্দরভাবে মুরগি পালন করতে পারি না, অনেক ঝামেলার কারণে। ওই যে গ্রামে বেজি আছে, তারপরে বিড়ালও মুরগি খায়, এটা তো খুবই খারাপ একটা ব্যাপার। যাই হোক, ওরা যে যার মতো থাকবে, কিন্তু আমিও চেষ্টা চালিয়ে যাব। তো আপনারা দোয়া করবেন। ছাদে যদি আমি সফল হতে পারি, আমি এই নিচে এখানটাও একটা ঘর উঠাবো। তখন কিছু হাঁস পালবো, কিছু মুরগি পালবো, ওদের এখানে ছেড়ে দিব, ওরা এখানে ঘাস টাস খাবে। উন্মুক্ত জায়গায় হাঁস মুরগি পালতে অনেক সহজ, কারণ ওরা খুব পোকামাকড় খেতে পছন্দ করে। এর জন্য আমি কিন্তু বিকালবেলা ওদের ছেড়ে দিয়েছি। ওই যে ওরা ওখানে পোকামাকড় খাচ্ছে, কিছু টাইম ওদের ছেড়ে দেওয়ার চেষ্টা করি যেন ওরা মনের আনন্দে সব কিছু খেতে পারে। তো এই তো, আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসা হয় না, ব্যস্ততার কারণে, আলসেমির কারণে, অজুহাতের কারণে। আসলে আমাদের তো আর কিছু থাকুক বা না থাকুক, একটা বড় অজুহাত আছে। আসলে ভালো লাগে না বাসার কাজের চাপে, তারপর ফ্রি টাইমটা আর পেজে সময় দিতে ইচ্ছা করে না। তো তারপর আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম। নো এডিটিং, ডাইরেক্ট ভিডিও করলাম, এটাই ছেড়ে দিব। কখন ছাড়বো সেটাও বলতে পারছি না। তো যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আপনাদের কেমন লাগলো আমার ছাদের এই ভিডিওটা? তো আসলে আমার এটা নিয়ে অনেক স্বপ্ন, এই ঘরটা নিয়ে। চেষ্টা চালিয়ে যাব, পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদেরকে আবার দেখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।